এসেছিলাম। একেবারে অবুঝ অবস্থায় এই বিদ্যাপীঠে ভর্তি হয়েছিলাম। তখন কিছুই বুঝতাম না। যতদিনে বুঝতে শিখেছি ততদিনে অনেক ভুল করে ফেলেছি। আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। আজ শারীরিক ও মানসিকভাবে আমরা কত বড় হয়েছি, কিন্তু ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। বিদায় সবাইকে নিতে হবে। টেস্ট পরীক্ষা শেষ। স্কুল থেকে আসার সময় স্যার বলল, কাল থেকে তোমাদের আর স্কুল হবে না, কোচিং হবে। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্নে রাখলাম, কারণ আমাদের স্কুল ড্রেসটার রুলস আর নেই। যখন যে যার মতো স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। ড্রেসটাকে যত্ন করে রাখলাম, কারণ এই ড্রেসটার সাথে আমার জীবনের বেস্ট সময়গুলো জড়িয়ে। স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। 9-10-এ ওঠার পর এমনটা ভাবতে লাগলাম, এই ভালো সময় যেন কখনো না ভোলাই। স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম, শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরতো না আমাদের গল্প। সাক্ষী আছে লাস্টের বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, আমাদের ফেলে আসা হারানো রূপকথা। ফাইনালি চলে আসলো বিদায়ের সময়। স্কুলে প্রথম দিনটা শেষ দিনটা একই ছিল। চোখের জল ফেলেছিলাম দুদিনে, কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা। একটা যাবার আনন্দ, আরেকটা বিদায়ের কথা। এভাবে শেষ হয়ে গেল আমাদের স্কুল জীবনটা। স্নেহের অগ্রজ, কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব বিদায় বিষাদে। তোমাদের ছেড়ে যেতে হবে এমন ভাবনায় কখন জীবন তরি জলে নিমজ্জিত করিনি। ভেবেছিলাম সৈয়দ শামসুল হকের মতো, একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথেই থাকবো। সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। আজ অপূর্ণ থেকে গেল সেই ইচ্ছেটি, সাম্যের ছবি আঁকার নয়, একসাথে থাকার ইচ্ছে। আর হয়তো সালাম ছাড়ের মধুর বাপ ডাক কখনো শুনতে পাবো না। অ্যাসেম্বলি করার ভয়ে ক্লাসরুমে বসে থাকলে আর হয়তো এসব ছাড় ডেকে ডেকে মাঠে নিয়ে আসবে না। আসমাউল হোসনা ম্যাডামের সাথে ল্যাবে গিয়ে ঢুকিয়ে আর ইউটিউব দেখা হবে না। আর হয়তো আমেনা ম্যাডামের ক্লাসে লুকোচুরি করে দেখা হবে না। আতাউল স্যারের আর ভালোবাসা হবে না। আর হয়তো এনামুল স্যারের উপদেশমূলক কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে শোনা হবে না। মামুন স্যারের মজার কথাগুলো শুনে হাসতে পারবো না। মিজানুর স্যারের মাঝে মাঝে ক্লাসে এসে এসএসসির পরীক্ষার উপদেশমূলক কথা আর শুনতে পাবো না। আর হয়তো রুবেল স্যারের মমতা ও স্নেহ ভরা ক্লাস করতে পারবো না। শরীফ মামা, রাজু, আরিফ ভাইয়ের কাছে টিফিনের লিস্ট নিয়ে যাওয়া হবে না। আর হয়তো ক্লাস